উত্তর স্বেচ্ছাসেবক দলের এক নাম্বার যুগ্ম আহ্বায়ক আমার প্রিয় বন্ধু এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগিতা হুমায়ুন কবির উপস্থিত আছেন নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক রিজাল হোসেন রিজাল ভাই, উপস্থিত আছেন নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিফাতুল্লাহ খান সিফাত ভাই, উপস্থিত আছেন নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা এশরাফুল আলম পাপু ভাই, উপস্থিত আছেন নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা ফরিদ আহমেদ কাদির ভাই, উপস্থিত আছেন নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা নূর মোহাম্মদ এবং উপস্থিত আছেন নান্দাইল উপজেলা 13টি ইউনিয়ন এবং পৌরসভার নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং আমার রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব ইয়াসির খান চৌধুরী মহোদয়ের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও আসসালামু আলাইকুম। আজকের যে আলোচনার বিষয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী বিষয় নিয়ে আলোচনা টেবিলে আমরা সকলেই বসছি, অনেকেই মত দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর মতামত দিয়েছেন। আমার মতামত হচ্ছে বিগত সময়ে আমরা ময়মনসিংহ জেলায় অনেক প্রোগ্রাম করছি, হিউজ পরিমাণ প্রোগ্রাম করছি, জেলা এবং ঢাকা পর্যন্ত আমরা যা প্রোগ্রাম করছি। তবে একটা সুযোগ আসছে আগামী 19 আগস্ট ওই যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্য যে সংগঠন আছে নান্দাইল উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন যে সংগঠনগুলো আছে সেই সংগঠনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উল্লেখযোগ্য পরিহারে যাতে আমরা দেখাইতে পারি যে স্বেচ্ছাসেবক দল অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। সংগঠন না, আমাদের একমাত্র সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছিল একটা উদ্দেশ্যে, দেশের ক্রান্তি লগ্নে, দলের ক্রান্তি লগ্নে, সংগঠনের ক্রান্তি লগ্নে দলকে পুনরায় উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে এই স্বেচ্ছাসেবক দল গঠিত করা হয়েছে। এটার প্রায়োরিটি অনেক বেশি, আর আমরা এই জনসভাটা করব। কিন্তু আমাদের ব্যর্থতা, আমাদের যে ইউনিয়ন নেতৃবৃন্দ এবং উপজেলা নেতৃবৃন্দের বৈষম্য শিকার হয়ে অনেক। দয়া করে কেউ মনে খুব বা কষ্ট নেবেন না। নিশ্চয়ই আমাদের নেতা জননেতা জনাব ইয়াসির খান চৌধুরী মহোদয়, ওনার যে পরিবার চৌধুরী পরিবার, যাকে একবার কাছে টানছে তাকে কখনো ঘুরে ঠেলে দেয় না, এটা ইতিহাস না, ওই চৌধুরী পরিবারের ইতিহাসে না ইনশাল্লাহ। আর যে ধৈর্য আমাদের নেতা জননেতা জনাব ইয়াসির খান চৌধুরী ধরেছে, তার ধৈর্যের বলেই আজকের আপনার আমার এবং নেতার এই সফলতা মন্ত্রী পর্যন্ত হয়ে গেছে। কাজেই ওনার অনুসারী হিসাবে আমরা আমাদেরকেও ধৈর্য ধরতে হবে, ধৈর্যের বিকল্প নাই। আর ধৈর্য ধরে থাকতে পারি এবং ধরে রাখি, তাহলে নিশ্চয়ই সামনে আমাদের জন্য ভালো কিছু অবস্থান করবে ইনশাআল্লাহ। আর আমার প্রিয় বন্ধু ময়মনসিংহ জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের কাছে আমার প্রস্তাব থাকবে, যেহেতু সাংগঠনিক কাঠামো আমাদের মেনে চলতে হয়, আপনি চেষ্টা করবেন যাতে আমাদের জেলা পর্যায়ে, যদি আমাদের উপজেলা পর্যায়ে যদি আমরা প্রোগ্রামটা করতে পারি, তাহলে মনে হয় উপজেলা নেতৃবৃন্দের জন্য একটু ভালো হবে। কারণ জেলাতে যায় 2-3 দিন পরে এই উপজেলার মধ্যে উপজেলা যদি আমরা প্রোগ্রামটা করি, তাহলে একটা খরচের একটা বিষয় আছে। যদি বলি যে খরচপাতি হইতো না, তারপরে খরচপাতির বিষয় আছে, প্রত্যেক ইউনিয়ন থেকে যদি 200-300 করে লোক আনি, তাহলে 200 লোকের পিছনে গাড়ি ভাড়া এবং খাওয়া নাস্তা মানে একটা খরচ ইউজ করি। এরপরে আবার ময়মনসিংহে যাবে মিনিমাম 50 থেকে 100 জন লোক নিয়ে ময়মনসিংহ জেলা ঢুকতে হবে। সেই দিকটা লক্ষ্য রাখা আপনি কাজ করার চেষ্টা করবেন আমাদের স্বার্থে, যাতে আমাদের যে অতীতের যে আশা আকাঙ্ক্ষাটা পূর্ণ করতে পারি না, একটা সামনে সুযোগ আসছে ওটা যাতে বাস্তবায়ন করতে পারি, সেই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান মহোদয় জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী মহোদয় অমর হোক, নেতা জননেতা জনাব ইয়াসির খান চৌধুরী মহোদয় জিন্দাবাদ, নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।